তুই কবে এলি? তুই যে কি করিস আগে থেকে বলবি তো স্যার। আগে থেকে বললে মদ-ফদের ব্যবস্থা করা যেত। কান্ডু আরে ওয়েট কাকা, আমি তুমি তুই বস, আমি জোগাড় যন্ত্রটা করে নিয়ে আসি। বস বস বস। এরে ভাই, আমারটা করিস বিশ্বাস করবি না শালা, গত বছর থেকে প্ল্যান্ড ফ্লাইং সব কিছু ঠিকঠাক, হঠাৎ লাস্ট উইকে বললো যে আমার জায়গায় বললো এখানে আসবো বলে ছুটি অ্যাপ্লাই করলাম, দিল না। শালা কার মা, ভাল লাগে না শালা, এক পলিটিক্স। ভালো করেছিস জানিস, একদিক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছিস, শান্তিতে আছিস। এইসবের জন্যই তো চাকরিটা ছাড়লাম রে, তবে শান্তিতে আছি কিনা এখনো না। কেন বা, ভালোই তো আছিস, নিজের স্বপ্ন পূরণ করছিস। স্বপ্ন, সেটা আবার পূরণ। ছোটবেলায় শূন্যস্থান পূরণ ভুল করতাম, সেই বুড়ো বয়সে সালে স্বপ্ন পূরণের চেষ্টা। দৃঢ় বিশ্বাস করে ধর্ম নিতাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস করে এবার ধর্ম নিতাই চাঁদের চরণ। কি লালন বলে মন চলো যাই, হুকি লালন বলে মন চলো যাই, এমন দয়াল মিলবে না, এমন দয়াল মিলবে না, নিতাই কাউকে ছেড়ে যাবে না। ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ছেড়ে যাবে। কি এসছে মনে হয়? আবার এসছে।
আচ্ছা, তুই যে চাকরিটা ছাড়লি, সিনেমা বানাবি, ভালো কথা, কিন্তু প্ল্যান কি? হুট করে তুই এরকম একটা শহরে একা বসে আছিস, কিভাবে শুরু করবি ভাবছিস? দেখ, বেসিক্যালি আমার ইচ্ছে হচ্ছে আমার একটা ছোট টিম তৈরি করবো, ঠিক আছে? আমি লিখতে পারি না ভালো, আমার একটা বান্ধবী আছে, সি ইজ এ ভেরি গুড রাইটার। তো প্রথম কাজগুলো তৈরি করবো হচ্ছে ছোট ছোট সিনেমা দিয়ে। আমার বেসিক টার্গেট হচ্ছে ডকুমেন্টারি ফিল্মস, যেটা মানুষের কাছে পৌঁছবে, মানুষকে ভাবতে বাধ্য করবে। ডকুমেন্টারির জন্য বাজেট কোথা থেকে পাবি? বাজেট, সেটার জন্যই তো সব আটকে আছে ভাই। ছোট সিনেমার জন্যও বাজেট নেই, ডকুমেন্টারির জন্যও বাজেট নেই। যাই হোক, ইচ্ছে আছে ছোট ছোট সিনেমা বানিয়ে কিছু কাজ করে কিছু ফান্ড যদি জোগাড় হয়। ভাই একটা সিগারেট হবে না? ডিসলাইটে দে। ইচ্ছে করা কলেজ লাইফটাই ভালো ছিল, বলবেন কি করেছি কলেজ লাইফে। একটা ঘরের মধ্যে নেশা, ভাঙ, গাঁজা, মদ, ওল্ড ডেজ, গোল্ডেন ডেজ। কত রাত আমরা মনে আছে নেশা করে কলকাতার রাস্তায় শুধু হেঁটে বেরিয়েছি, পিঠে গিটার নিয়ে, যেখানে সেখানে বসে গান গেয়েছি। সালা রাজা ছিলাম, রাজা। বা সেখান থেকে আজ ভাব সালা কারো চাকরি করতে হচ্ছে। ওই দিনটা মনে আছে? বিকাশ হঠাৎ করে সকালবেলা ছিলিম টেনে বলে, চ ভাই দীঘা ঘুরে আসি। উঠলো ভাই তো দীঘা যায়, তার মধ্যে রিকের আবার পাতলা পায়খানা। বাজার ঘুরিয়ে হাঁটতে গেছিল। কিছু দিন ছিল ভাই। আচ্ছা, বিদিশার খবর জানিস? কে? বিদিশা? ও, সেই পুরনো গার্লফ্রেন্ড। এতগুলো মেয়ের জীবন ধ্বংস করার পর হঠাৎ বিদিশা? ভাবছিলাম কলকাতায় আসা, খবর জানিস? শুনলাম 2-3 মাসের মধ্যে বিয়ে। রিক বললো, রিকের ভালো বন্ধু আর রিকে জিজ্ঞেস কর, পাক্কা খবর পাবি। আমাকে জিজ্ঞেস করিস না। অচেনা শহর জুড়ে, অচেনা মানুষের ভিড়ে, যদি কখনো মনে পড়ে ফেলে আশা ডাকলাম, বন্ধু আসবো ফিরে কথা দিলাম। অচেনা শহর জুড়ে, অচেনা মানুষের ভিড়ে, যদি কখনো মনে পড়ে ফেলে আশা ডাকলাম, বন্ধু আসবো ফিরে কথা দিলাম, বন্ধু আসবো ফিরে কথা দিলাম। অচেনা শহর জুড়ে, অচেনা মানুষের ভিড়ে, যদি কখনো মনে পড়ে ফেলে আশা ডাকলাম।
বল কোথায়? ব্যাঙ্গালোরে আছিস? ও আচ্ছা, কোথায় এখন অফিস বেরোচ্ছিস নাকি? আচ্ছা, আর জানিস ভাই কালকে একটা কেস হয়েছে।